জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিতবা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ আমরা শ্রী শ্রী মা শারদা দেবীর কথা স্মরণ করি। শারদা দেবী সবসময় চাইতেন মেয়েরা যথাযথ শিক্ষা লাভ করুক, এমনকি তিনি তাদের উপযুক্ত জীবিকা অবলম্বন করে নিজের পায়ে দাঁড়াতেও উদ্বুদ্ধ করতেন। শারদা দেবীর অনুপ্রেরণায় তার ঘনিষ্ঠ অনুরাগিনী ও বিদুষী সন্ন্যাসিনী গৌরীমা কলকাতার কাছে ব্যারাকপুরে 1895 সালে মেয়েদের শিক্ষা দীক্ষার জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরে উত্তর কলকাতায় স্থানান্তরিত হয়। শারদা দেবীর নামে তার নামকরণ হয় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। 1898 সালে ভগিনী নিবেদিতার উদ্যোগে বাগবাজে আরও একটি বিদ্যালয়ের সূচনা হয়। শারদা দেবী স্বয়ং সেই বিদ্যালয়ের সূচনা করেন। তিনি সর্বদা তার ভক্তদের বলতেন তারা যেন তাদের মেয়েদের বিবাহের বয়স পিছিয়ে দেয়, তাদের এইসব বিদ্যালয়ে পাঠায় এবং স্বাবলম্বী করে তোলে, যাতে তারা নিজেদের পছন্দ মতো জীবন গড়ে তুলতে পারে। একবার এক ভদ্রমহিলা শারদা দেবীকে অনুরোধ করে যাতে তিনি তার মেয়েকে বিবাহের জন্য উপদেশ দেন। শারদা দেবী তাকে বললেন, সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা? আর একবার এক 5 মেয়ের মা শারদা দেবীর কাছে মেয়েদের পাত্রস্থ করা নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করলে তিনি বলে ওঠেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। নিবেদিতা বিদ্যালয়ের পাঠরতা 20-22 বছর বয়সী 2 মাদ্রাজি মেয়ের দৃষ্টান্ত দেখিয়ে তিনি বলেছিলেন, আহা, তারা সব কেমন কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। শারদা দেবী তার ভাইঝি রাধুকে এক খ্রিস্টান মিশনারি স্কুলে পড়তে পাঠান, যাতে সে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। একদিন এক পরিচিতা তাকে অনুযোগ করে যে রাধুর বয়স বেড়ে যাচ্ছে, তাকে আর স্কুলে পাঠানো উচিত হবে না। শুনে তিনি শারদা দেবী বললেন, কি আর বড় হয়েছে, রাধুর বয়স তখন 14, যাক না, লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যদের কত উপকার করতে পারবে। এমনকি শারদা দেবী তার এক তরুণী শিষ্যাকে নার্সিং শিখে হাসপাতালে কাজ করার অনুমতি দেন। বিধবা রমণীদের করুণ অবস্থা দেখে শারদা দেবী ব্যথিত হতেন। তিনি তার মহিলা ভক্তদের এমনভাবে জীবন নির্বাহের উপদেশ দিতেন যাতে তারা স্বামী এবং পিতার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ে। দেখুন, আজ কিন্তু নারীরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে। জয় মা।